হাদিসের অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয় উল্লেখ করিয়া বলেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজের প্রতি যত্নবান থাকে, রোজ কিয়ামতে সেই নামাজ তাহার জন্য নূর হইবে এবং হিসাবের সময় উহা তাহার জন্য দলিল হইবে। নামাজ তাহার জন্য নাজাতের কারণ হইবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি ভ্রুক্ষেপ করে না, কিয়ামতের দিন তাহার জন্য কোনো নূর ও দলিল হইবে না, মুক্তির জন্য কোনো সনদ থাকিবে না, বরং ফিরাউন, হামান ও উবাই ইবনে খালফের সহিত তাহার হাসর হইবে। ফায়দা, ফিরাউন যে কত বড় কাফির ছিল তা সকলেই জানে। হামান তার স্ত্রী ছিল, আর উবাই ইবনে খালফ মক্কা শরীফের কাফেরদের মধ্যে ইসলামের জঘন্যতম শত্রু ছিল। হিজরতের পূর্বে একদিন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করিয়া বলিয়াছিল, আমি একটি ঘোড়া প্রতিপালন করিতেছি, উপযুক্ত খাদ্য খাওয়াইয়া উহাকে মোটা তাজা করিতেছি, উহার উপর সওয়ার হইয়া নাউযুবিল্লাহ তোমাকে আমি হত্যা করিব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও একদিন বলিয়াছিলেন, ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করিব। উহুদের যুদ্ধে সেই উবাই ইবনে খালফ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করিতেছিল এবং বলিতেছিল, আজ যদি তিনি বাঁচিয়া যান তবে আমার আর রক্ষা নাই। অতঃপর আক্রমণের ইচ্ছায় সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হইয়া গেল। সাহাবাগণ দূরে থাকিতেই তাহাকে জাহান্নামে পাঠাইয়া দিবার মনস্থ করিলেন, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিয়া বলিলেন, তাহাকে আসিতে দাও। সে যখন আরো নিকটবর্তী হইল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সাহাবার হাত হইতে একটি বর্ষা লইয়া তাহার প্রতি নিক্ষেপ করিলেন, যাহা তাহার গালে গিয়া সামান্য আঘাত হানিল। ইহাতে সে গুড়ার পৃষ্ঠ হইতে পড়িয়া গেল এবং আপন দলের নিকট ছুটিয়া গেল এবং কসম খাইয়া বলিতে লাগিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কতল করিয়া দিয়াছে। দলীয় কাফেররা তাকে সান্ত্বনা দিয়া বলিল, সামান্য আঘাত হইয়াছে, ইহাতে চিন্তার কোনো কারণ নাই। তদুপরি সে বলিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মক্কায় বলিয়াছিলেন যে তিনি আমাকে হত্যা করিবেন। কসম খোদার, তিনি আমার প্রতি তুতু নিক্ষেপ করিলেও আমি মরিয়া যাইতাম। কথিত আছে, তাহার চিৎকারের শব্দ ষাঁড়ের চিৎকারের মতো শুনাইতেছিল। কাফেরদের নেতা আবু সুফিয়ান তাকে বলিল, বড়ই লজ্জার বিষয়, তুমি সামান্য আঘাতে এত চিৎকার করিতেছ। সে বলিল, তুমি কি জানো ইহা কাহার হাতের আঘাত? লাত ও উজ্জার কসম করিয়া বলিতেছি, আমি যে নিদারুণ কষ্ট অনুভব করিতেছি, উহা যদি হাজ্জাজবাসীগণকে বন্টন করিয়া দেওয়া হয় তবে সকলেই মরিয়া যাইবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাকে হত্যা করিবে বলিয়াছিলেন, সেদিন হইতে আমি বুঝিয়াছিলাম তাহার হাতে আমার মৃত্যু অনিবার্য। তিনি যদি আমার প্রতি থুতুও ফেলিতেন তবুও আমি মরিয়া যাইতাম। সত্যি মক্কায় পৌঁছার একদিন পূর্বে সে মারা যায়।